মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে। তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে, ভাসে শুধু দুনয়নে মা। অতএব আমরা সকলেই প্রশংসা করব আল্লাহ তাবারাক তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা ও মাতাকে নিয়ামত বলেছেন। এখন আমাদের যুবকেরা ওই পিতা ও মাতা তাদেরকে সঠিকভাবে সঠিক চোখে এখনো পর্যন্ত দেখতে পারে না। আহারে, মা কাকে বলে যদি দেখতে চান তো একবার হাসপাতালে যান। বাবা কাকে বলে যদি দেখতে চান তাহলে বাবা যেই জায়গায় কর্ম করে সেই জায়গায় গিয়ে দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন যে মা কাকে বলে। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যেই মা আপনাকে নিজের দুগ্ধ পান করিয়েছেন, যেই মা আপনাকে লালন পালন করেছেন, আজকে ওই মায়ের ঋণ আপনি যদি পরিশোধ করব মনে করেন তো আজকে কেন কালকে কেন কিয়ামত পর্যন্ত ওই মায়ের ঋণ পরিশোধ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক আছে যে মা আমার জন্য তুমি কি করেছো। অনেক যুবক বলে আব্বা তুমি আমার জন্য কি করেছো, শুধুমাত্র জন্মই দিয়েছো, 10 লাখ টাকা দিয়ে বিজনেস করে দিতে পারো নাই, 20 লাখ টাকা দিয়ে আমাকে একটা কোম্পানি খুলে দিতে পারো নাই, একটা বাইক কিনে দিতে পারো নাই, একটা ভালো মোবাইল কিনে দিতে পারো নাই। শুধু সন্তান জন্ম দিলেই হয় না, এখন অ্যাভেলেবল ছেলেদের এইরকম প্রযুক্তি উঠেছে। এই যুবকগুলো হচ্ছে শিক্ষিত যুবক, আগের মতো মূর্খ নয়। আগের মূর্খ সন্তানরা এইরকম কথা বলে নাই, এখন শিক্ষিত সন্তানরা এইরকম কথা বলে থাকে। আরে আমার যুবক ভাইরা শুনে নাও, তোমার মা তোমার জন্য জীবনে কি করেছে একটু কান দিয়ে দেখো। তোমার মায়ের গর্ভে তুমি যেই দিন এসেছিলা সেই দিন থেকে তোমার মায়ের সুস্থ শরীর ব্যস্ত হয়েছিল, ঠিক মতো একবেলা খেতে পারেনি, ঠিক মতো বিছানায় শুইতে পারেনি, ঠিক মতো আপনার ওই মা নিদ্রায় যেতে পারেনি। এক লোকমা খাবার যখন পেটে দিয়েছে তখনই আপনার ওই মায়ের আপনার ছাট হয়ে গেছে, বমি হয়ে গেছে, মা খেতে পারেনি। এবার পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি মা আব্বা যখন যত্ন করে খাওয়াইতে গেছে, ও তোমার মা বলেছে মা গো আজকে এই খাবার খাইলে আমার পেটের মধ্যে থাকে না, এই খাবারটা খাইলে আমার বমি হয়ে যায়। ও গো মা খাবার না খাইয়া যদি আমি সুস্থ থাকি আমি না খাইয়া সারাদিন অতিবাহিত করে দিব। যুবক রে, তোমার জন্য তোমার মা না খাইয়া সারাদিন অতিবাহিত করে দিয়েছে। যখন 3 মাস 4 মাস পরিপূর্ণ হয়েছে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট করেছে, ডাক্তার বলেছে মা তুমি গোশত খাবে না, মিষ্টি খাবে না, কাজকর্ম করবে না, তুমি একটু আরাম করবে, মন পছন্দ খাবার বেশি বেশি খাবে না, তোমার
তোমার মা গোস্ত খেতে ভালোবাসতো, তোমার মা মিষ্টি খেতে ভালোবাসতো, মন চেয়েছে নাফস চেয়েছে তবুও খেতে পারে নাই, এই জন্য খেতে পারে নাই। আমার গর্ভে সন্তান আছে, এগুলো খাওয়ার পরে যদি গ্যাস হয়, অম্বল হয়, প্রেসার যদি হাই হয়ে যায়, নিজের কথা ভাবে না, সন্তানের ক্ষতি হয়ে যাবে। এই সন্তানের দিকে লক্ষ্য করিয়া নিজের পছন্দ মতো খাবার না খাইয়া জীবন যাপন করেছে। শুধু এটাই নয়, আমার প্রত্যেকটা বাবাজি, প্রত্যেকটা মায়ে জানে সন্তান প্রসব করতে গিয়ে অনেক বড় একটা রিস্ক আছে। মা বাঁচতেও পারে, মারা যেতেও পারে, কিন্তু এত রিস্কের মধ্যেও ওই মা সন্তান গর্ভে ধারণ করেছে। সন্তান যখন গর্ভের মধ্যে নড়াচড়া না করে তবু মা টেনশন করে, আল্লাহ গো আমার সন্তানের কি কোনো ক্ষতি হয়ে গেল? আমার সন্তান যদি নড়াচড়া করে, মা যন্ত্রণায় থাকতে পারে না, ওই যন্ত্রণা নিজে সহ্য করে আর মুখে একটু মধুর হাসি দিয়ে রয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা জননী সন্তান প্রসব করতে গিয়ে কত মা জান হারিয়েছে, কত মা প্রাণ হারিয়েছে, তবু এই মা ভয় করেনি, তবু এই মা সন্তান নিতে কোনোদিন বাধা দেয়নি, সন্তান নিতে কোনোদিন আপনার ওই মা জননী কোনোদিন নারাজ হয়নি। আজকে হাসপাতালের মধ্যে গিয়া কত না যন্ত্রণা, কত না ব্যথা বেদনা, এত সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, তোমাকে জগতের আলো দেখিয়েছে। বিজ্ঞান বলতেছে 11,000 ভোল্টেজের যদি শক একটা মানুষ খায়, যতটা যন্ত্রণা পায় একটা সন্তান প্রসব করলে ওই মা ততটা ভোল্টেজের সমান শক খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা, একটা মানুষ যদি 11,000 ভোল্টেজের শককে নাই, ওই মানুষটা তো জগতের মধ্যে বাঁচে না, ওই মানুষটার শরীরটা জ্বলে যায়, পড়ে যায়। আর একটা মা যদি 11,000 ভোল্টেজের শকের নাই যদি একটা সন্তান প্রসব করতে গিয়ে যদি পায়, ওই মা কেমন করে বাঁচে? ওরে আমার বাবাজি ভাইরা, একজন মায়ের জন্য আল্লাহর তরফ থেকে একটা রহমত আছে। ওই রহমতের ছায়ার তলে মা যখন সন্তান প্রসব করে, ওই 11,000 ভোল্টেজের শক ওই মা সহ্য করতে পারে, আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, একজন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি জগৎ থেকে বিদায় নিয়ে নেয়, যদি ইন্তেকাল করে দেয়, আমার আল্লাহ ওই মাকে আপনার শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক একটু ভাবিয়া দেখিও, চিন্তা করিয়া দেখিও, তোমার মা তোমার জন্য কত কিছুই না করেছে। আজকে তোমার মাকে যখন বলো, মা গো আমার জন্য তুমি কিছুই করো না, ওই যুবক আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আহারে, মা যখন সন্তান প্রসব করিয়া যখন বাড়িতে আসে, মা 40 দিন কাজকর্ম করতে পারে না। 40 দিন পর্যন্ত ওই মা কত না জ্বালা যন্ত্রণা আপনার সহ্য করিয়া, অনেক মা আপনার বিছানাগত হয়ে যায়, অনেক মা দুর্বল হয়ে যায়, রোগ হয়ে যায়, তবু ওই সন্তানের মুখের দিকে তাকায়া সব কিছু ভুলে যায়। 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করায়। বাবারে, আমরা মনে করি দুগ্ধ পান করায়, কিন্তু বিজ্ঞানের মতে নিজের শরীরের রক্ত থেকে দুধ উৎপন্ন হয়, আর মা নিজের ছাতি রক্ত ওই সন্তানকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, সন্তানকে যদি জ্বর হয়ে যায়, সন্তানকে যদি পায়খানা হয়ে যায়, সন্তানকে যদি রোগ হয়ে যায়, আল্লাহর দরবারে হাত দুখানা উঠে বলে, আল্লাহ গো আজকে সন্তানকে রোগ না দিয়া, আজকে সন্তানকে বালা না দিয়া, আজকে সন্তানকে মুসিবত না দিয়া, সন্তানের বদলে তুমি আমাকে যত রোগ আছে দিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম মাকে আল্লাহ তাবারক তাআলা একটা সন্তানের জন্য নিয়ামত করে জগতের মধ্যে পাঠিয়েছে। ওরে যুবক, যতদিন পর্যন্ত বেঁচে আছো, মায়ের জন্য যাবতীয় যা কিছু করো না কেন, তবুও মায়ের ঋণ পরিশোধ করতে পারবে না। অতএব এ মা হলো জান্নাত, বাপ হলো জান্নাত। এই জান্নাতে আঘাত করিও না, কিয়ামতে তোমার জান্নাত মিলবে না।
ও যুবকরা শোনো, তোমার আব্বা তোমার জন্য কি করেছে? তুমি যেই দিন থেকে জগতের মধ্যে এসেছো সেই দিন থেকে তোমার বাবা নিজের জন্য ভাবে নয়, নিজের জমি জায়গা করব ভাবে নয়, নিজে একটা নতুন পোশাক নিব এই কথা ভাবে নয়। তোমার আব্বা সর্বদা সর্বক্ষণ ভেবেছে আমার সন্তানের ভবিষ্যৎটা কি করে তৈরি করা যায়, সন্তানের সম্পদটা কি করে বানানো যায়, সন্তান কেমন করে সুখে থাকবে, সন্তানের মুখে কেমন করে হাসি দেখা যায়। এই জন্য যেই বাবা এক বেলা কাজ করলে নিজের সংসার দুই বেলা চলবে, কিন্তু সন্তানকে সুখে রাখার জন্য দিন ও রাত্রি 24 ঘন্টা ওই সন্তানের জন্য বাবা মেহনত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক, আজকে ঈদের দিনে যদি একটা জামা নতুন না দেয়, ঈদের দিনে যদি একটা নতুন প্যান্ট না দেয়, ঈদের দিনে যদি নতুন আপনার চপ্পল যদি না দেয়, ঈদের দিনে যদি তোমাকে একটা মোবাইল কিনে না দেয়, ঈদের দিনে যদি একটা বাইক কিনে না দেয়, তোমরা তোমাদের আব্বাকে কত রকম কথাবার্তা শোনাও, কিন্তু একটু লক্ষ্য করে দেখবে তোমার আব্বা ঈদের দিনে তোমাকে খুশি করার জন্য নতুন জামা দিয়েছে, নতুন প্যান্ট দিয়েছে, নতুন জুতা দিয়েছে, ঈদগার ময়দানে তুমি চলে যাও, কিন্তু তুমি কি লক্ষ্য করে দেখো না তোমার আব্বা একটা জামা নিলে লুঙ্গিটা নেই না, লুঙ্গি নিলে জামা নেই না, জামা নিলে চপ্পল নেই না। তোমার আব্বা নিজে উপার্জন করে নিতে পারতো, কিন্তু তোমার আব্বা ভেবেছে এই টাকাটা যদি বাঁচায় রাখি ভবিষ্যতে আমার সন্তানের কাজে লাগবে। আহারে, রক্তকে পানি করিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া আজকে সন্তানের জন্য বাবা এত কিছু করে যায়, তবু ওই সন্তানেরা একটা সময় আসে যেই সময়ে বাবা আমাকে অবহেলিত করে রাখে। যুবক শুনে নাও, শুনে নাও, আজকে তোমার আব্বাকে যদি তুমি অবহেলা করো, আজকে তোমার মাকে যদি তুমি অবহেলা করো, তুমি সন্তানের আশা করো আমার সন্তান আমাকে দেখবে, এই আশা তুমি ভুলে যাও। কারণ তুমি যেমনটা করেছো তোমার সন্তান তেমন করবে। কারণ ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার বাবাকে কষ্ট দিবে, তোমার সন্তান তোমাকে কষ্ট দিবে। এইভাবে পৃথিবী এখনো পর্যন্ত চলতে আছে। তবে যুবক শুনে নাও, শুনে নাও, জীবনে যাহা কিছু করো না কেন পিতা ও মাতাকে কষ্ট দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক শুনে নাও, একেই বলা হয় পিতা মাতা, যারা নিজের কথা ভাবে না সন্তানের কথা ভাবে। অতএব তোমরা পিতা মাতার সঙ্গে জীবনে কোনোদিন তর্ক করিও না। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমার আল্লাহ তাবারাক তাআলা পিতা মাতাকে এত পাওয়ার দিয়েছে। অনেক সন্তান বলে হুজুর গো, আজকে আমরা 4টা ভাই, আমার আব্বা ছোট ভাইকে বেশি সম্পদ দিয়েছে, আমাকে আমার মা দেখতে পারে না। বলেন মাকে কেমন করে দেখব? যুবক শুনে নাও, তোমার মা যদি তোমাকে ভাগ না দেয়, তোমার আব্বা যদি তোমাকে সঠিক বিচার করে, তোমার হক যদি না দেয়, এর জন্য আল্লাহ কিয়ামতে তোমার বাপ মার বিচার করবে। কিন্তু তুমি সন্তান, জগতের মধ্যে তোমার পিতা মাতার বিচার তুমি করতে পারবে না। এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় না, এই পাওয়ার আল্লাহ তোমাকে দেয় নাই। অতএব পিতা মাতার বিচার করবে না, কারণ পিতা মাতাকে আল্লাহ তাবারাক তাআলা সন্তানের জন্য জান্নাতের সঙ্গে তুলনা করেছে। কারণ সাহাবী বলেছে, হুজুর গো, জগতের মধ্যে যদি জান্নাতে চুম্বন করতে চাই কি করতে হবে? নবী আমার বললেন যে তোমার পিতা ও মাতা বেঁচে আছে? বলে হ্যাঁ হুজুর বেঁচে আছে। বলে তোমার পিতা ও মাতার পদতলে চুম্বন করে দাও, জান্নাতে চুম্বন করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা ও মাতাকে সন্তানের জন্য জান্নাত করেছে। অতএব খবরদার, হুঁশিয়ার, যে পিতা মাতাকে কষ্ট দেয় তারা জীবনে সুখী হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে আমরা বিশ্ব নবীর আমরা জীবনীতে এসেছি, এই জীবনী তো আমরা শুনবো, তবে দুনিয়ার পরিস্থিতি হিসাবে কিছু প্র্যাকটিক্যালি আলোচনার দরকার আছে। বাবা যে ভাইরা, আজকে জগতের মধ্যে দেখবেন অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায়, হয় না? অনেক সন্তানের কিডনি ফেল হয়ে যায়। অনেক ইতিহাস আছে, অনেক খবর আছে, একবার দেখে নিবেন। জগতে স্ত্রীর কাছে কিডনি চেয়েছে, বলে না দেওয়া যাবে না, আমি দুর্বল হয়ে যাব। সন্তানের কাছে কিডনি চেয়েছে, না দেওয়া হবে না, আমার ভবিষ্যৎ পড়ে আছে। মেয়ের কাছে কিডনি চেয়েছে, মেয়ে বলেছে আমার জীবনে ভবিষ্যৎ পড়ে আছে। কিন্তু পৃথিবীতে টাকা দিয়েও কিডনি পাওয়া যায় না। কিন্তু
একজনই কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যার নাম হলো বাবা ও মা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে খোঁজা তো দূরের কথা, আজকে আমাদের মুর্শিদাবাদের মধ্যে খোঁজ করে দেখো না, মা সন্তানকে কিডনি দিয়েছে। মায়ের কথা হলো, বেটা রে, আজকে তুই ছাড়া আমার জীবনে কিছুই নাই, তুই মারা গেলে আমি তোর আব্বা তোকে খাটলিতে করে বইতে পারবো না। কারণ বাবা এমনই হয়, জগতের মধ্যে সন্তানের জন্য পাহাড়কে গুঁড়া করে দেয়, জগতের মধ্যে সন্তানের জন্য বাবা আসমান পর্যন্ত পৌঁছতে পারে, জগতে সন্তানের জন্য বাবা সব কিছু করতে পারে। কিন্তু জগতের মধ্যে একটা কাজ বাপের জন্য ভারী হয়ে যায়, যেটা সন্তান যুবক অবস্থায় মারা গেলে, বাপের আগে সন্তান যদি মারা যায়, ওই সন্তানকে খাটলিতে করে বাবা নিয়ে যেতে পারে না। ওই আব্বা বলে, সন্তান রে, আমার আগে যদি তুই মারা যা, আমার জীবনটা আর বাঁচবে না, থাকবে না। অতএব বাবা শোনো, আজকে আমার দুইটা কিডনি আল্লাহ দিয়েছে, একটা তোমাকে দিব, একটা আমার কাছে থাকবে। তুমিও জগতের মধ্যে বাঁচো, আমিও জগতের মধ্যে বাঁচি। জোরে বলেন সুবহানাল্লাহ। খোঁজ নিয়ে দেখেন, কিডনি যদি দেয় তো বাবা ও মাই দিয়েছে। এই জন্য বাবা মা নিঃস্বার্থে আপনাকে ভালোবাসে। এই বাবা মাকে জীবনে কষ্ট দিবেন না, আর বাবা মাকে যদি কষ্ট দিয়ে দেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি একবার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার সন্তান আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আল্লাহ গো এর বিচারটা তুমি করিও, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। অতএব আজকে পৃথিবীর মধ্যে যারা আলোকিত হয়েছে একমাত্র পিতা ও মাতার দোয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবাজি এই পিতা মাতার বয়ান শুনলে অনেকের মুখে হাসি আসছে, অনেকেই মনে করছে যে যা বলছে এগুলো কোনো কাজে লাগবে না। আলেমরা তো বলবে, কিয়ামত পর্যন্ত বলবে, যতক্ষণ পর্যন্ত মানুষ সহি এবং সঠিক পথে না আসবে। অনেকে হয়তো খারাপ লাগছে যে জীবনীটা শুরু করছে না কেন, জীবনী তো হবে ইনশাআল্লাহ। আজকে রাসূলুল্লাহর জীবনী আপনাদের এখানে কেন কিয়ামত পর্যন্ত শেষ হবে না? আজকে আপনারা বলবেন শেষ জীবনী, কিন্তু নবীর জীবনী কি কোনোদিন শেষ হবে? আজকে আপনার গায়ে শেষ হলে কালকে অপর গায়ে শুরু হবে, আজকে আপনার এখানে শেষ হবে, কালকে আরেক জায়গায় শুরু হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের জীবনী চলতে থাকবে। বাবাজি ভাইরা, এই আমার রাসূলের জীবনী কোনোদিন বন্ধ হবে না। অতএব এই পিতামাতার বয়ান শুনলে অনেকেই মনে করে যে এইগুলা বলছে আমার বাপ মা কেমন সে তো আমি জানি, আমার বাপ মা কেমন সে তো আমি জানি। এই তোমার বাপ মা যেমনই হোক না কেন, তোমাকে জন্ম দিয়েছে, তোমার ভবিষ্যৎ ভেবেছে। আচ্ছা, একটা বাপ যখন শেষ বেলায় খেতে পায় না, তো ওই বাপ যদি মনে করে যে আমার 2 বিঘা সম্পদ আছে, তো এখন যা জমির দাম 2 বিঘা যদি বেচে দেয় তো মরা পর্যন্ত বসে খাবে, খাবে না? মরা পর্যন্ত বসে খাবে। এখন মাঠের জমি 12 লাখ টাকা বিঘা, নাকি বলেন 24 লাখ টাকা। এখন মমতার 1000 টাকা ভাতাতে একটা বাপের সংসার চলে যায়। তো এই 24 লাখ টাকায় 60 বছর বা 70 বছরে যদি বিক্রি করে, তো ও আর কতদিন বাঁচবে? বিজ্ঞান মতো হয়তো খুব জোর 20 বছর, নাকি বলেন খুব জোর 20 বছর। তাহলে এই 24 লাখ টাকা 20 বছরে শেষ করা যাবে না। খাওয়া আর দাওয়াতে যাবে না। কিন্তু বাপ ও মাকে আল্লাহ নিয়ামত করেছে, কত বড় দয়া দেখেন, যে নিজে কষ্ট করে না খেয়ে দিন পার করে, কিন্তু জমি বিক্রি করে না। এই জন্য যে আমার সন্তানের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে, আমি না খেয়ে মরছি ঠিক আছে, সন্তান যেন না খেয়ে মরে। আচ্ছা, এই বাপকে কষ্ট দিতে একটু দ্বিধাবোধ মনে হয় না? এই বাপকে কষ্ট দিতে একটু অন্তরে বাধা লাগে না? অনেকে লাগে। এই জন্য তো পৃথিবী এখনো পর্যন্ত জগতের মধ্যে রেডি আছে, এই জন্য তো জগতের মধ্যে পৃথিবী এখনো চলছে, এই জন্য তো পৃথিবীর মধ্যে আল্লাহর তরফ থেকে এখনো রহমত আছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াকিয়া আপনাদের কাছে বলিয়া তারপরে আমার নবীজির জীবনী শুরু করব। মাকে কেমন ইজ্জত দেওয়া,
জরুরি। মাকে কেমন করে সম্মান দিতে হয়, মাকে কেমন করে সম্মান দিলে আল্লাহ রাজি হয়, আমার রাসূল রাজি হয়, এটা আমার নবীজি শিক্ষা দিয়ে দিয়েছে। একটা সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আপনার বক্তব্য রাখতেছেন, তার আপনার তাকরীর করতেছেন। এমন অবস্থা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারকটা খুলে নিলেন। এই যে আমরা পাগড়িটা পরি, অনেক যারা লামাযহাবী আছে, ওয়াহাবী আছে, যারা আপনার অন্যান্য ফিরকার আছে, তারা বলে এই সুন্নি মৌলবীরা পাগড়ি ছাড়া কিছুই বোঝে না। তার কারণ তারা তো মেয়েদের মতো আপনার বোরখা দেয়, আর আমরা তো বোরখা দিই না, আমরা নবীর সুন্নাত পালন করি। কারণ পাগড়ি পরা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পাগড়ি মোবারকটা খুললেন, খোলার পরে আবু বকরের হাতে দিলে, আবু বকরের হাতে দিয়া বলল, এই আবু বকর শোনো রে, এই পাগড়িটা নিয়ে চলে যাও। ওই দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠি হাতে নিয়ে চলে আসছে। আমি বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্য বাইরে থেকে বসে শুনবে, অতএব ওই মহিলা যেন মাটির মধ্যে না বসে যায়, আমার পাগড়িখানা বিছায়া দিবে, আমার পাগড়ির উপরে যেন বসে যায়। আবু বকর হতভম্ব হইয়া আমার নবীর দিকে তাকায় আছেন। আর আবু বকর বলে, হুজুর গো, পৃথিবীর মধ্যে এমন কার ভাগ্য আছে, পৃথিবীর মধ্যে এমন কার ক্ষমতা আছে যে আপনার পাগড়ির উপরে বসবে? নবী গো, আমার পাগড়ি দিয়ে দিচ্ছি, ওই মহিলা বসবে। আবু বকর বলে, নবী বলে, আবু বকর তোমার পাগড়ি দিয়া কাজ হবে না। ওমর ফারুক বললেন, হুজুর আমার পাগড়িটা দিয়ে দিয়ে। নবী আমার বললেন, ওমর তোমার পাগড়িতেও কাজ হবে না। আলী বললেন, হুজুর গো, আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। আমার নবীজি বললেন, তোমার পাগড়িতেও কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে আনসারী বললেন, হুজুর গো, আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে। নবী আমার বললেন, তোমার পাগড়িতেও কাজ হবে না। হযরতে আবু যার গাফফারি উনিও বললেন, হুজুর গো, আমার পাগড়িটা দিয়ে দিচ্ছে। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু যার গাফফারি, তোমার পাগড়িতেও কাজ হবে না। আমার আবু বকর বলে, হুজুর গো, দয়া করে আমার বেয়াদবি মাফ করবে। ওগো হুজুর, এমন কে এত বড় ভাগ্যবতী মহিলা যে আপনার পাগড়ি মুবারকে বসবে? নবী আমার বললেন, আবু বকর রে, 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ছেড়ে দিয়ে ওই মাকামে আব্বা আরাম করছে। আমার মা 6 বছর বয়সে আমাকে ছেড়ে দিয়া ওই মাকামে আব্বা আরাম করছে। অতএব আবু বকর, জগতের মধ্যে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি নবী বড় এতিম। অতএব আবু বকর, ওই মহিলা যেটা আসে ও জগতের অন্য কোন নারী নয়, ও জগতের অন্য কোন মহিলা নয়। এই মহিলাটাই হলো দাই হালিমা, যে হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওই পাগড়ি খানা নিয়ে গিয়ে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন বিছায়া দিলা। হযরতে আপনার দাই হালিমা ওই পাগড়ি মুবারকের উপরে বসে গেলেন। আর আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওই আবু বকর শোনো রে, আজকে আমার মা নাই, আমার মা থাকলে আমার মায়ের কত সম্মান করতাম, কত ইজ্জত করতাম। আমার মা থাকলে আজকে আমার মাকে আমি কত না ভালোভাবে দেখাশোনা করতাম। আজকে আমার মা না, আমি হালিমাকে মা মনে করি। অতএব এই হালিমার মান ও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আমি আমার নবী, আর আমি নবী, আমার পাগড়ি মুবারক আমি ওই হালিমা পদতলে বিছা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি দুধ মায়ের জন্য যদি নিজের পাগড়ি মুবারক খুলে দিতে পারে, আমরা নিজের মায়ের জন্য আমরা নিজের শরীরের চামড়া ছিলিয়া যদি মায়ের পদতলে বিছা দিই, তবু আমাদের দুধের ঋণ শোধ হবে না। যাদের মা চলে গেছে তারাই জানে মায়ের কতটা ব্যথা বেদনা। যাদের মা নাই তারাই জানে মা ছাড়া জীবন চালা কত কঠিন। আর যাদের মা আছে তারা মায়ের মর্ম বোঝে না। যাদের মা
জগৎ ছেড়ে বিদায় নিয়েছে, তারা মায়ের জন্য সর্বদা দোয়া করেছে, আল্লাহ গো আজকে আমার মা যদি বেঁচে থাকতো কত না ভালো হতো। আজকে আমার মায়ের কথা কত মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো।